সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যথা মাদক বিরোধী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক, অন্যান্য সদস্যবৃন্দ, থানা পুলিশ ওসি স্যার। আসলে যেটুকুই হোক, স্বল্প পরিসরে আমরা যে আয়োজন করেছি বা করতে পেরেছি, আমি মনে করব এটা আমাদের বিশাল সফলতা। এই যে কমিটি গঠন হয়েছে, এই কমিটির মেয়াদ মাত্র কয়েকদিন এবং এটা পূর্ণাঙ্গ কমিটি নয়। আমাদের এখন আহ্বায়ক কমিটি আছে, আমরা অল্প কয়েকদিনের মধ্যেই একটা পূর্ণাঙ্গ ছবি তুলে দিন। আর আজকের এই দিবসটা আমাদের বাস্তব কথা, যেটা আমরা আগে জানিনি, গত রাতেই হঠাৎ করে জানা হয়েছে যে আজকে মাদক বিরোধী দিবস। এই কালকে রাতে চিন্তা করে কালকেই 4-5 জন একখানা হয়ে আমরা এই প্ল্যানটা এতটুকু করতে পেরেছি। তারপরে পূর্ণাঙ্গ করতে পারিনি, এর জন্য আমি এই কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আর ওসি স্যারের কাছেও দুঃখ প্রকাশ করছি, ওনার হয়তো আশা যেভাবে ছিল সেভাবে আমরা ওনাকে দিতে পারিনি, তবে উনি আমাদের আশা পূরণ করেছেন। উনি স্বল্প সময়ের মধ্যে আমাদের কাছে এসেছেন, আমাদের অনেক সময় দিলেন, অনেক কথা বললেন এবং সাহস আমাদের অনেক বৃদ্ধি করে দিলেন। আজকে যদি উনি অ্যাবসেন্ট থাকতেন তাহলে হয়তো আমাদের এই কথাগুলো এভাবে বলতে পারতাম না, বা সাধারণ জনগণ এভাবে রিসিভ করতো না। তো যাই হোক, ওনার কাছে যে কথাগুলো আসছে, এই প্রশ্নগুলো আমারও আছে, আমিও করতে চেয়েছিলাম, তবে তার করবার দরকার নাই। স্যারের মুখ থেকে আমরা শুনেছি ওনার ব্যর্থতার কথা, তবে ব্যর্থতার চাইতে আমরা পরবর্তীতে সফলতার গল্প যেন বেশি পাই। ওনার নলেজে, যেমন একজন বললো, ওনার নলেজে আছে আশপাশে অনেক স্পট সম্পর্কে ওনার ধারণা আছে, জানা আছে। আমরা তো তথ্য দিবই ইনশাল্লাহ, পাশাপাশি উনি যেন ওনার পক্ষ থেকে তথ্য ছাড়াও একটু চেষ্টা করেন। যে স্পট গুলো জানা আছে, মাঝে মাঝে একটু টহল দিলেন, লোক পাঠাইলেন, প্রয়োজন বোধে যদি যেহেতু পুলিশ প্রশাসন কম, উনি যদি ইউনিয়ন কাউন্সিলের সাথে যোগাযোগ করে এই স্পট গুলোতে মাঝে মাঝে যদি চৌকিদারকেও পাঠান, তাহলে কিছু কিন্তু সতর্কতা ওই জায়গাগুলো হয়ে যায়। এই পদক্ষেপগুলো উনি আশা করি নেবেন। তো এই কমিটি কিভাবে আসলো? আসলে আমাদের যাত্রাটা এমন ভাবে বলিষ্ঠ হয়ে গেছে মাদক নিয়ে। তো এইটা আমি মনে করি যারা মাদক সেবী, যারা মাদক বিক্রি করে, যারা পাচার করে, তাদের আসলে অজ্ঞানতা বা জ্ঞানের অভাব বা স্বাভাবিক বুদ্ধির অভাব। আমি বলবো তারা মানসিক রোগগ্রস্ত। প্রথমে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, যারা এই কাজগুলো করে তারা সমাজে কিন্তু অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কেউ তাদেরকে ভালোবাসতেছে না। নিজের ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন কেউই কিন্তু লোকটাকে ভালোবাসে না। তো আমার প্রথম রিকোয়েস্ট থাকবে এই 3 গোষ্ঠীর কাছে, যারা মাদক প্রচার করতেছে, সেবন করতেছে এবং বিক্রি করতেছে। তাদের কাছে আমার ফার্স্ট রিকোয়েস্ট, আপনি আপনাকে সঠিক লাইনে আনেন, পরকালের কথা ভেবে, এহকালের কথা ভেবে, নিজের মান সম্মানের কথা ভেবে। আমি বহুত ফ্যামিলি দেখেছি যে ইতিপূর্বে মাদক সেবন করেছে, ব্যবসা করেছে, কিন্তু তার পরবর্তী বংশধরের অবস্থা কিন্তু খারাপ হয়েছে। অনেকে আছে তারা ঠিক মতো মুখটাও সমাজে দেখাইতে পারে না, বাচ্চা, যে তার বাবা একজন মাদকের সাথে জড়িত। অন্তত নিজেদের বাচ্চাদের কথা চিন্তা করে আপনারা এই পথ থেকে ফিরে আসবেন। আমি স্যারকেও রিকোয়েস্ট করব, অন্তত তাদেরকে 2-4 দিন সময় দেওয়া হোক আত্মসমর্পণের জন্য। আপনারা আপনাদের তলবি তলপা নিয়ে স্যারকে দেন, যে এই যে স্যার আমি তওবা করতেছি, এইটা দিলাম, আমাকে ক্ষমা করে দেন, আমি আজ থেকে আর এটা করবো না। আমি অনুরোধ করবো, এই জাতীয় যদি কেউ স্যারের কাছে আসে, প্রথমবার তাকে অ্যারেস্ট করবেন না, ছেড়ে দেবেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করব তাকে আমরা সুপথে আনতে পারি কি। পাশাপাশি আমরা আমাদের ছেলে মেয়ে, এই যে একজন শিক্ষক বললেন উনি একদম সেন্টারে আছেন, খুব ভালো কথা। আমিও তাকে রিকোয়েস্ট করবো, আপনি ব্যক্তিগতভাবে শিক্ষক হিসেবে আপনি একটু বোঝানোর চেষ্টা করেন। প্রাথমিক অবস্থায় আপনি না পারেন, আপনি ওখানে একটা আয়োজন করেন, যে আয়োজনে এই কমিটিও হাজির হবে বোঝানোর জন্য, আমরা ধর্মাগরের জন্য যাবো না। তারপর স্যার, আমরাও যদি না পারি বুঝাইতে, স্যার এসে অ্যারেস্ট করে নিয়ে। তো এইভাবে আমরা আসলে প্রতিরোধ গুলো গড়ে তুলতে পারি। আসলে মেইন কথা হলো সচেতনতা। আমরা এখানে ইউনিয়ন ভিত্তিক কমিটি করেছি, আপনারা পারলে ওয়ার্ড ভিত্তিক করেন, সহযোগিতা করা হবে। পারলে পাড়া ভিত্তিক করেন, যেখানে মাদকের আস্তানা সেখানেই করেন। সেখানে আমরা সেমিনার করবো প্রতিষ্ঠানে, এবং নিয়ত আছে আমরা পর্যায়ক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে আমরা প্রতিষ্ঠানগুলোতে যাব, যেখানে আস্তানা আছে সেখানেই আমরা। যে মদ খাচ্ছে, বিক্রি করছে বা পাচার করছে, সে তো আর কেউ নয়, সে তো আমারই ভাই, আমারই সন্তান, আমারই চাচা।
তাকে কেন আমি বুঝাইতে পারবো না, তাকে কেন ফিরাইতে পারবো না সঠিক পথে। আসেন আমরা সম্মিলিত ভাবে এই চেষ্টাটা করি। আর এটা মূলত বর্তমান সরকারও এটাতে খুব ইন্টারেস্টেড যে আসলে বাংলাদেশ থেকেই যেন মাদক নির্মূল হয়। আমরা তাদেরকে সহযোগিতা করছি। স্যারের কথা শুনেই মনে হলো আমি এভাবে অতীতের কোন ওসিকে বক্তব্য দিতে শুনি যে 50 বার ডাকবেন আমি 50 বারই আসবো। এটা মনে হয় বিশাল একটা সহযোগিতার আশ্বাস আমরা পাই। তো মূলত বলা যায় এই সরকারের এবং ওসি স্যার, ইউনূস স্যার এনাদের পরামর্শই এমনটা করা। আর আমাদের মাঝে এইটা প্রথম কথা উত্থাপন করছেন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক সাহেব। উনি আমার কাছে গেছেন, তারপর আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমরা এটা করতে পারি। প্রথম এই সংগঠনের নাম দেওয়া হয়েছিল মাদক নির্মূল কমিটি, পরে আমরা নামটা চেঞ্জ করেছি বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে। এখন এটার নাম দেওয়া হয়েছে চতরা মাদক বিরোধী ঐক্য পরিষদ। তার মানে নামটার মাঝে একটা অর্থ আছে, অর্থটা হলো এটা চতরায় মাদক বিরোধী যারা, মাদক বিরোধী কিন্তু সবাই, যে মদ খায় সেও মনে মনে চায় মুই যদি মদটা বাদ দিতে পারো, কিন্তু পারে, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু সে চায় এটা থেকে সরে আসে। তো আমার কথা হলো এই মাদক বিরোধী আর ঐক্য মানে এখানে সবাই থাকবে, নির্দিষ্ট কোনো একক দল নয়। যেমন এই কমিটিতে বিএনপি আছে, এনসিপি আছে, জামাত আছে, আমার মতো, আমি তো রাজনীতি করি না, আমার মতো সাধারণ লোক আছে, এবং আরো এখানে স্টুডেন্ট থাকতে পারে, সমাজসেবক থাকতে পারে, দোকানদার থাকতে পারে। অর্থাৎ এই জন্য এটার নাম দেওয়া আছে ঐক্য পরিষদ। আমরা সম্মিলিত ভাবে সবাইকে এটাকে চেষ্টা করব। মূলত কথা মাদক প্রতিরোধের সাথে ঘৃণা করব, এই ঘৃণাটা আমাদেরকে বেশি করতে হবে। তবে এই স্বল্প পরিসরে একদিনের আয়োজনে আপনারা যে দীর্ঘ সময় এখানে দিলেন এর জন্য সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে সেখানে আশা করি আরো স্বতঃস্ফূর্তভাবে আপনাদের সাড়া পাবো। এবং আপনারাও যদি ব্যক্তিগতভাবে কয়েকজন মিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেন ইনশাল্লাহ আমাদের এবং প্রশাসনের সহযোগিতা সেখানে পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে মঙ্গল কামনা করে, সবাই সুস্থতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।